এক সময়ের গার্মেন্টস কারখানা এখন বইপ্রেমীদের নতুন নান্দনিক ঠিকানা ঋদ্ধি প্রকাশন। ৫ তলা বিশিষ্ট ভবনের প্রথম ৩ তলায় চলে ঋদ্ধি প্রকাশনের কার্যক্রম। নিচতলায় ঋদ্ধি বুক ক্যাফে, দোতলায় লাইব্রেরি আর তৃতীয় তলার নাম ঋদ্ধি গ্যালারি। কনক্রিটের এই নগরীতে বইপ্রেমীদের কোলাহলমুক্ত এমন নান্দনিক সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হওয়ায় খুশি পাঠকরা। এর আগে এরকম ক্যাফে যে নেই তা না, আছে, কিন্তু কোজি মানে একদম এনভায়রনমেন্টটা যতটা সুন্দর, তো এতটা সুন্দর আসলে এর আগে। আর যেটা বললেন যে বাতিঘরের কথা, সেটা আসলে অনেক দূর হয়ে যায়। আর মিরপুরের আশেপাশে যারা আছে, এখন মেট্রো হওয়াতে আরও সুবিধা হয়ে গেছে, যে দেখা যায় যে আমাদের মেট্রোতে খুব ইজিলি আমরা এই জায়গাটা এসে পৌঁছাতে পারি, অ্যান্ড স্টেশনের ঠিক পাশেই, তো দেখা যায় যে চিনতেও কারো একটা অসুবিধা হয় না। এছাড়া এনভায়রনমেন্ট থেকে শুরু করে এখানের বইয়ের কালেকশন থেকে শুরু করে সব কিছুই জাস্ট অসাধারণ। বিষয়টা আমার কাছে খুবই ইতিবাচক, কারণ এখানে নতুন নতুন অনেকগুলো বই আমরা নির্বাচন করতে পারছি, পড়তে পারছি, এবং পরিবেশটাও খুবই আমাদের ফ্রেন্ডলি। আর ফ্রেন্ডদের সাথে এসে একটা যদি একদম নিশ্চুপ পরিবেশ চাই, যেখানে আমরা বই পড়তে পারবো স্বাচ্ছন্দ্যভাবে, তাহলে এই জায়গাটি ভালো। এখানে এটা হওয়াতে অনেক ভালো হয়েছে, কারণ আমরা যারা বই পড়তে চাই অনেক সময় আমরা অনেক জায়গা পাই না বসার মতো বা পড়ার মতো। তো এটা হওয়াতে এখানে আমরা যেভাবে ইচ্ছা আমরা বইগুলো নিয়ে বসে পড়তে পারি। ঋদ্ধি প্রকাশনের ভিন্ন রকম আয়োজন, রেস্টুরেন্টে বই পড়ার বিষয়টি। নিচতলায় বুক ক্যাফের মধ্যে খাওয়ার সঙ্গে বই পড়ার সুবিধাও রয়েছে। কয়েক প্রকার সিঙ্গারা, সমুচা, রোল আর কফির সমন্বয়ে তৈরি করা হয়েছে ঋদ্ধি ক্যাফের মেনুর তালিকা। বন্ধুদের সাথে আড্ডা, বই পড়া আর হালকা ভোজনের মাধ্যমে দারুণ কিছু মুহূর্ত কাটানোর নান্দনিক ঠিকানা ঋদ্ধি বুক ক্যাফে। আমাদের 3টা ফ্লোর নিয়ে আমাদের কাজ। আমাদের গ্রাউন্ড ফ্লোর যেটা আছে, সেটা আমাদের একটা বুক ক্যাফে আছে, সেখানে বইপত্র রাখা আছে প্রচুর, সেখানে যে কেউ এসে বই পড়তে পারে। এবং পাশাপাশি বইয়ের সাথে একটি মানে কী বলা যায়, বইয়ের সাথে পাকস্থলীর একটা সম্পর্ক আছে। তো এই জন্য আমরা সেখানে কিছু নাস্তার ব্যবস্থা রেখেছি বিক্রির জন্য, যে ক্যাফে টাইপের যেটা হয়, বই পড়বেন, আড্ডা দিবেন, কিছু নাস্তা খাবেন, এরকম একটা চিন্তাভাবনা থেকে গ্রাউন্ড ফ্লোরটা করা হয়েছে। এবং ফার্স্ট ফ্লোর যেটা, সেটা হচ্ছে আমাদের বুকশপ এবং আমাদের আর্কাইভ। দ্বিতীয় তলায় ঋদ্ধি লাইব্রেরি, যেখানে রয়েছে অনেকগুলো বই। পাঠকদের জন্য রয়েছে বসার ব্যবস্থাও। বই প্রেমীরা তাদের পছন্দের বইগুলো পড়ছেন এখান থেকে। পছন্দ হলে বই কিনে নেওয়ার সুযোগও রয়েছে এই লাইব্রেরি থেকে। ঋদ্ধি লাইব্রেরির আরেক অনন্য সংযোজন হলো আর্কাইভ, যেখানে রয়েছে দুর্লভ সব বই। অনুমতি সাপেক্ষে আর্কাইভের বইগুলো পড়তে পারবেন পাঠকরা। এর পাশাপাশি একটি আর্কাইভ রেখেছি, যে আর্কাইভটাতে আমাদের অনেক পুরনো দুর্লভ বইপত্র আছে। আমি মনে করি বাংলাদেশে এটাই এরকম প্রথম, যে একটা নতুন বুকশপের পাশেই একটা বুক আর্কাইভ। এবং এখানে এই আর্কাইভের বইগুলো বিক্রির জন্য না, এটা আমরা রেখেছি ছাত্র, শিক্ষক, গবেষক যারা আছেন, তারা যদি এটা পড়তে চান, তো তারা আমাদের কাছে কিছুই না, এটা আবেদন করে এটাকে তারা ব্যবহার করতে পারবে। তৃতীয় তলার নাম ঋদ্ধি গ্যালারি, যেখানে রয়েছে বিভিন্ন কার্টুন আর চিত্রকর্মের প্রদর্শনী। বড় হলরুম বানানোর পরিকল্পনাও চলছে ঋদ্ধি প্রকাশনের এই অংশে। শুধু মিরপুরেই নয়, সব জায়গায় এমন কার্যক্রম ছড়িয়ে দেওয়ার স্বপ্ন ঋদ্ধি প্রকাশনের। আসলে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমাদের ঋদ্ধিকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। যেমন সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে ঋদ্ধি, আমরা ঢাকায় মিরপুরে এটা করেছি, এটাকে আরও চারপাশে আরও ছড়িয়ে দেওয়া যদি যায়, ঋদ্ধির যদি আরও শাখা করা যায়, সেটাই আমাদের স্বপ্ন। নতুন উদ্যোগে বই পড়ার এমন সুযোগ পাঠকদের ভালো লাগার মাত্রা বাড়িয়ে দিয়েছে। সব জায়গায় বই পড়ার সুযোগ তৈরি হোক, এমন প্রত্যাশা তাদের। জুবায়ের প্রধান, সমকাল।